এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, দ্রাব ও দ্রাবক উভয় অণুই যে পর্দার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে তাকে কি বলে? কোয়েশ্চেনটা কি বললাম? দ্রাব এবং দ্রাবক, এই উভয় অণুই যে পর্দার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে তাকে কি বলা হয়? সেই ধরনের পর্দাকে বলা হয় প্রভেদক ভেদ্য পর্দা। কি বলা হয়? প্রভেদক ভেদ্য পর্দা। বা বলা হয় ইংলিশে সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2, কোষ পর্দা কি ধরনের পর্দা? কোষ পর্দা কি ধরনের পর্দা? কোষ পর্দা হচ্ছে এক ধরনের প্রভেদক ভেদ্য পর্দা। কি বললাম? কোষ পর্দা এক ধরনের প্রভেদক ভেদ্য পর্দা। কোয়েশ্চেন নাম্বার 3, মাছের পটকা কি ধরনের পর্দা? মাছের পটকা কি ধরনের পর্দা? মাছের পটকাও হচ্ছে এক ধরনের প্রভেদক ভেদ্য বা সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। কি বললাম? প্রভেদক ভেদ্য বা সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। কোয়েশ্চেন নাম্বার 4, পরিবেশের দ্রবণ ঘনত্ব কোষীয় দ্রবণ ঘনত্বের সমান হলে সেই রূপ দ্রবণ কি প্রকৃতির হয়? কোয়েশ্চেনটা কি বললাম? পরিবেশের দ্রবণ ঘনত্ব যদি কোষীয় দ্রবণ ঘনত্বের যদি সমান হয় তখন সেই রূপ দ্রবণ কি প্রকৃতির হয়? তখন সেই রূপ দ্রবণটা সমসারক প্রকৃতির হয়। কি প্রকৃতির হয়? সমসারক। কোয়েশ্চেন নাম্বার 5, একটি সজীব কোষকে সমসারক দ্রবণে রাখলে কোন প্রক্রিয়া না ঘটলে কোষের আয়তনের কোনো পরিবর্তন হবে না? কোয়েশ্চেনটা কি বললাম? একটি সজীব কোষ, ওই সজীব কোষকে যদি সমসারক দ্রবণে রাখা হয় তাহলে কোন এমন প্রক্রিয়া রয়েছে যেটি না ঘটলে কোষের আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না? সেই প্রক্রিয়াটি হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটির নাম কি? সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 6, কোন প্রকৃতির দ্রবণে পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হয়? কোয়েশ্চেনটা কি বললাম? কোন প্রকৃতির দ্রবণে পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্বের অপেক্ষা কম হয়? সেই প্রকৃতির দ্রবণটি হচ্ছে লঘু সারক দ্রবণ। কি বললাম? লঘু সারক দ্রবণ। কোয়েশ্চেন নাম্বার 7, সজীব কোষকে লঘু সারক দ্রবণে রাখলে কোন প্রক্রিয়াটি ঘটে? কোয়েশ্চেনটা কি বললাম? সজীব কোষ, এই সজীব কোষকে যদি লঘু সারক দ্রবণে রাখা হয় তাহলে কোন প্রক্রিয়াটি সংঘটিত হবে?
তাহলে যে প্রক্রিয়াটি সংঘটিত হবে সেটি হচ্ছে অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। কি বললাম? অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 8, সজীব কোষকে কোন মাধ্যমে রাখলে ডিপ্লাজমোলাইসিস ঘটবে? সজীব কোষকে কোন এমন মাধ্যম রয়েছে যেখানে রাখলে ডিপ্লাজমোলাইসিস ঘটবে? সেই মাধ্যমটি হচ্ছে কি বলতো? লঘু স্মারক মাধ্যম। কোয়েশ্চেন নাম্বার 9, পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণ ঘনত্ব অপেক্ষা বেশি হলে সেই রূপ দ্রবণ কি প্রকৃতির হয়? কোয়েশ্চেনটা কি বললাম? পরিবেশের দ্রবণ ঘনত্ব কোষীয় দ্রবণ ঘনত্ব অপেক্ষা যদি বেশি হয় তাহলে সেই রূপ দ্রবণটা কি প্রকৃতির হবে? তাহলে সেই রূপ দ্রবণটা অতিসারক দ্রবণ প্রকৃতির হবে। কি প্রকৃতির হবে? অতিসারক দ্রবণ। কোয়েশ্চেন নাম্বার 10, কোষকে অতিসারক দ্রবণে রাখলে কোন প্রক্রিয়ায় কোষের ভেতরের দ্রাবক বাইরে বেরিয়ে আসবে? কোষকে যদি অতিসারক দ্রবণে রাখা হয় তাহলে কোন এমন প্রক্রিয়া রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোষের ভেতরের যে দ্রাবক তা বাইরে বেরিয়ে আসবে? কোন এমন প্রক্রিয়া রয়েছে? সেই প্রক্রিয়াটি হচ্ছে বহি অভিস্রবণ প্রক্রিয়া। কি বললাম? বহি অভিস্রবণ প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 11, সজীব কোষকে অতিসারক দ্রবণে রাখলে কোষটিতে কি পরিলক্ষিত হবে? যদি সজীব কোষকে অতিসারক দ্রবণে রাখা হয় তাহলে কি পরিলক্ষিত হবে? প্লাজমোলাইসিস, অর্থাৎ কোষের ভেতরের যে দ্রাবক তা বাইরে বেরিয়ে আসবে, কোষটা সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ প্লাজমোলাইজ ঘটবে কোষের। সেই পদ্ধতিটাই হচ্ছে প্লাজমোলাইসিস। কোয়েশ্চেন নাম্বার 12, রসস্ফীতিজনিত চাপকে বাধা দেওয়ার জন্য কোষ প্রাচীর ভেতরের দিকে এক ধরনের চাপ সৃষ্টি করে, তার নাম কি? রসস্ফীতিজনিত চাপ, কোষের মধ্যে যে রসস্ফীতিজনিত চাপের সৃষ্টি হয়, সেই চাপ যদি বাড়তে থাকে তাহলে কোষটা আয়তনে বাড়তে থাকবে, এক সময় কোষটা ফেটে যাবে। তো সেই রসস্ফীতিজনিত চাপকে বাধা দেওয়ার জন্য কোষ প্রাচীর বাইরের থেকে ভেতরের দিকে এক ধরনের প্রেসার ক্রিয়েট করে, অর্থাৎ চাপ প্রয়োগ করে। সেই চাপটাকে কি বলা হয়? সেই চাপটাকে বলা হয় ওয়াল প্রেসার বা প্রাচীর চাপ। কি বলা হয়? ওয়াল প্রেসার। কোয়েশ্চেন নাম্বার 13, কোন কোষের অভিস্রবণ চাপ ও রসস্ফীতি চাপের পার্থক্যে জল ভেতরে প্রবেশ করে তাকে কি বলে? কোয়েশ্চেনটা কি বললাম? কোন কোষের অভিস্রবণ চাপ ও রসস্ফীতি চাপের পার্থক্যে জল ভেতরে প্রবেশ করে কোষের। জল কোথায় প্রবেশ করে? কোষের ভেতরে প্রবেশ করে। একে কি বলা হয়? একে বলা হয় চোষণ চাপ। কি বলা হয়? চোষণ চাপ। কোয়েশ্চেন নাম্বার 14, অতিরিক্ত রসস্ফীতিজনিত চাপের কারণে কোষ ফেটে যাওয়াকে কি বলে? অতিরিক্ত রসস্ফীতিজনিত চাপের ফলে যদি কোষ ফেটে যায় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় লাইসিস। কি বলা হয়? লাইসিস।
কোয়েশ্চেন নাম্বার 15, লোহিত রক্ত কণিকা বা আরবিসির ক্ষেত্রে লাইসিস ঘটলে তখন তাকে কি বলা হবে? অর্থাৎ লোহিত রক্ত কণিকা যদি ফেটে যায় রসস্ফীতিজনিত চাপের কারণে, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে হিমোলাইসিস। কি বলা হবে? হিমোলাইসিস। কোয়েশ্চেন নাম্বার 16, সর্বোচ্চ রসস্ফীতি চাপের ফলে কি ঘটে? সর্বোচ্চ রসস্ফীতি চাপের ফলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। কি ঘটে? অন্ত অভিস্রবণ প্রক্রিয়াটি কোয়েশ্চেন নাম্বার 70, জলস্ফীতি চাপ আর কি নামে পরিচিত? জলস্ফীতি চাপ আর যে নামে পরিচিত সেই নামটি হচ্ছে ঔদস্থৈতিক চাপ। কি চাপ? কোয়েশ্চেন নাম্বার 18, ব্যাপন চাপ ঘাটতি কথাটি প্রথম কে প্রচলন করেন? ব্যাপন চাপ ঘাটতি এই কথাটি প্রথম প্রচলন করেন যিনি, তিনি হলেন বিজ্ঞানী মেয়ার। কোয়েশ্চেন নাম্বার 19, কোন পরিবেশে অভিস্রবণ চাপ বৃদ্ধি পায়? অভিস্রবণ চাপ বৃদ্ধি পায় সীমাবদ্ধ পরিবেশে। কোন পরিবেশে বললাম? সীমাবদ্ধ পরিবেশে। কোয়েশ্চেন নাম্বার 20, অভিস্রবণ বিভব পদ্ধতিতে শক্তির কিরূপ পরিবর্তন ঘটে? অভিস্রবণ বিভব পদ্ধতিতে শক্তির কিরূপ পরিবর্তন ঘটে? এই অভিস্রবণ বিভব পদ্ধতিতে মুক্ত শক্তির হ্রাস ঘটে। কি ঘটে? মুক্ত শক্তির হ্রাস ঘটে। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।